আল্লাহর বাংলা শোনো, যদিও আমি সেনাপতি থেকে বরখাস্ত হয়েছি, আমি সাধারণ একজন সৈনিকের মতন কাজ করার উদ্দেশ্য হইল আমি সাধারণ একজন সৈনিক হয়ে যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি, আল্লাহ তো আমারে দেখতেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখতেছেন। আমার প্রাণের বাবারা, ও মুরব্বী বাবা, ও পর্দানিসীন মা বোনেরা, ভালো করে লক্ষ্য করে কথাটা শুনেন। এমন একটা অন্তর যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকেন, আমি আপনি যদি ঘরের ভিতরে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরআন তেলাওয়াত করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি আপনি আল্লাহ পাকের জিকির আজকার করি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, এমন একটা অন্তর নিয়ে যদি আমি আপনি দুনিয়ার জগতে আল্লাহ পাকের জাতের নাম মহিলা মহিলা জিকির করতে পারি, আমার আপনার অন্তরের ভিতরে থাকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, তাইলে আশা করা যায় সেই আমলটাকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাত দিয়া দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আর দীর্ঘায়িত আলোচনা করতে চাই না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে জানা দেন, আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ এই শব্দটা আনছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন তাদেরকে এছাড়া প্রশ্নবোধক আপনার উত্তর হলো তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয় নাই। তারা একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তাদের অন্তরের ভিতরে ইখলাস নিয়ে তারা দুনিয়ার জগতে নেক আমল করবে। আমি আপনি ইখলাস নিয়ে দুনিয়ার জগতে নেক আমল করলে আমার আপনার কি লাভ হবে? আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে জানা দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহর রাসূল বলেন যাদের অন্তরের ভিতরে ইখলাস নিয়ে আল্লাহকে সন্তুষ্টি করা, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য অল্প একটা আমল করে, সেই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই অল্প আমলের কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার বুঝতে হবে, আমি আপনি যে আমল করি, বড় বড় আমল কইরা আমার আপনার অন্তরের ভিতরে যদি রিয়া চলে আসে, মানুষকে দেখানোর জন্য চলে আসে, আমি দুনিয়ার মানুষ আমার হাজি বলবে এজন্যই আমি হজ করতেছি, দুনিয়ার মানুষ আমারে নামাজি বলবে এজন্যই আমি নামাজ পড়তেছি, দুনিয়ার মানুষ আমারে বড় টাকা পয়সাওয়ালা বলবেন এজন্যই আমি দুনিয়ার জগতে এমন কাজগুলা কল্যাণমূলক কাজগুলা করতেছি, এমন মন মানসিকতা নিয়ে দুনিয়ার জগতে কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় দান করে, বিলকুল তার দানের দ্বারা কোনো ফায়দা হবে না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুহতারাম সম্মানিত উপস্থিতি, তাইলে আমার আপনার বুঝতে হবে ইখলাস পূর্ণ আমলের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কি পরিমাণ বেশি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে আল্লাহর রাসূল বলেন, ইয়া মুআজ, হে মুআজ, তুমি দুনিয়ার জগতে অল্প আমল করো, সেই আমলের ভিতরে যদি শুধুমাত্র রেজায়ে মাওলা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয়ে থাকে, তাইলে সেই অল্প আমলই তোমার নাজাতের কারণ হয়ে যাবে। তাহলে আমার আপনার বুঝতে হবে, আল্লাহর কাছে বেশি আমলের বড় দাম নাই। অল্প আমল, যেই আমলটার ভিতরে আপনার যে আমলটা হবে খাঁটি, যে আমলটা হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এমন আমল আমি আপনি যদি করতে পারি, ইখলাস পরিপূর্ণ করিয়া নিয়তকে পরিশুদ্ধ করিয়া আমল করতে পারি, এই যে আমি আপনি এই জায়গার ভিতরে বসে আছি, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কাকে দেখানোর জন্য বসছি? একটু কথা বলেন, কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহকে দেখানোর জন্য যদি হয়, আশা করা যায় এই আমলটাই আমার আপনার নাজাতের কারণ হয়ে যাবে। সেই বিশ্বাস আমার আপনার অন্তরের ভিতরে আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এজন্য এমন আমল করেন যে আমলের ভিতরে আপনার ইখলাসপূর্ণ আমল,
যেইটার মধ্যে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা, এমন আমল যদি আমি আপনি কইরা যাইতে পারি, তাইলে দুনিয়াতেও আমি আপনি সফল খাম, পরকালের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী যার নাম হলো হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি এক যুদ্ধের মধ্যে আপনার সেনাপতি হয়ে গেছে, সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে গেছে। সেই সেনাপতি হয়ে যাওয়ার পর সেই যুদ্ধটা ছিল আপনার ইয়ারমুকের যুদ্ধ। যুদ্ধের মধ্যে যাওয়ার পর তিনি যুদ্ধ করতেছেন সেনাপতি হয়া, কমান্ডার হয়া। সেনাপতি বলতে আপনার সেই সাহাবায়ে কেরামদের মধ্যে তিনি লিডার, সিপাহ সালার। হযরত খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠির মাধ্যমে লেখা দিলেন যে এই চিঠিটা যিনি নিয়ে যাবেন ওই জায়গার ভিতরে ওই যুদ্ধের ভিতরে তিনি হবেন সিপাহ সালার, আর যার কাছে চিঠিটা পৌঁছানো হবে তিনি হবেন সাধারণ একজন সৈনিক। এবার এই কথাটাই সাইফুল্লাহকে বলা হলো, খালিদ সাইফুল্লাহকে বলা হলো, অগণবীর সাহাবী, আপনি যদি চান তাইলে যুদ্ধের ভিতরে সাধারণ একজন সৈনিকের ন্যায় আপনি যুদ্ধের ভিতরে থাকতে পারেন। আবার যদি আপনি চলে আসতে চান মদিনার ভিতরে, এতেও কোনো বাধা নাই। আপনি চাইলে সাধারণ মানুষের মতো তাইকেও সেই জায়গার ভিতরে যুদ্ধ করতে পারেন। যেই মুহূর্তে আপনার চিঠিটা পাইলেন, খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ সাইফুল্লাহ চিঠিটা হাতের মধ্যে নিয়ে তিনি সাধারণ সৈনিকের মতন আপনার কাজ করতে শুরু করলেন। এমন একটা পর্যায়ে আপনার যুদ্ধ শেষ হয়ে গেল। একজন আল্লাহর নবীর সাহাবী খালিদ সাইফুল্লাহরে জিজ্ঞেস করতেছে, অগণবীর সাহাবী, আপনি না এই যুদ্ধের ভিতরে সেনাপতি ছিলেন, এই যুদ্ধের ভিতরে আপনারা কমান্ডার ছিলেন। অগণবীর সাহাবী, এই যুদ্ধের মধ্যে আপনি একটা চিঠির মাধ্যমে সাধারণ সৈনিকের মতন কাজ করতে আরম্ভ করলেন। অগণবীর সাহাবী, এটা তো আপনার জন্য সম্মান হানির বিষয়। আপনি সর্বপ্রথম ছিলেন প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী তাইকে আপনি সাধারণ একজন মানুষ হয়ে গেলেন চিঠির মাধ্যমে। এরপরেও আপনি যুদ্ধের ময়দানে বসে থাকলেন, যুদ্ধ করতে লাগলেন। আপনার সম্মান হানি বুঝি হয় নাই? আপনি মুহূর্তে নবীর সাহাবী খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, এ বিষয়টা দুনিয়ার সমস্ত মানুষদের জানা উচিত। খালিদ সাইফুল্লাহ বলতে আরম্ভ করলেন, আল্লাহর বান্দারে, জানোনি আমি যেই মুহূর্তে কমান্ডার অফ চিফ ছিলাম, যেই মুহূর্তে আমি সিপাহ সালার ছিলাম, সেনাপতি ছিলাম, সেই সময়ও আমার অন্তরের ভিতরে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমি যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়েছি, যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করেছি। ও আল্লাহর বান্দা শুনো, যুদ্ধের ময়দানে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি যুদ্ধ করতে লাগছি, আল্লাহকে খুশি করার জন্য আমি যুদ্ধ করতেছি। সাধারণ একটা চিঠির মাধ্যমে আমাকে যখন সেনাপতি থেকে বাদ দিয়ে দেওয়া হলো, এজন্য আমি মন ক্ষুণ্ণ হয় নাই, অন্তরের ভিতরে আমি কষ্ট নেই নাই, আমার মানহানি হয় নাই। আমার অন্তরের ভিতরে এমন একটা তামান্না ছিল রে, আমার অন্তরের ভিতরে এমন একটা তামান্না ছিল, আহারে যদিও আমি আজ সেনাপতি থেকে বরখাস্ত হয়ে গেলাম, সাধারণ একজন সৈনিকের মতন কাজ করতে আরম্ভ করলাম, কিন্তু আমি না আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাজ করতেছি। আল্লাহর বান্দা শুনো, যদিও আমি সেনাপতি থেকে বরখাস্ত হয়েছি, আমি সাধারণ একজন সৈনিকের মতন কাজ করার উদ্দেশ্য হইল, আমি সাধারণ একজন সৈনিক হয়ে যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি, আল্লাহ তো আমারে দেখতেছেন, কথা বলেন ঠিক না ঠিক?
আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখতেছেন। আমার প্রাণের বাবারা, ও মুরব্বী বাবা, ও পর্দানিসীন মা বোনেরা, ভালো করে লক্ষ্য করে কথাটা শুনেন। এমন একটা অন্তর যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকেন, আমি আপনি যদি ঘরের ভিতরে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরআন তেলাওয়াত করি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি আপনি আল্লাহ পাকের জিকির আজকার করি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, এমন একটা অন্তর নিয়ে যদি আমি আপনি দুনিয়ার জগতে আল্লাহ পাকের জাতের নাম মহিলা মহিলা জিকির করতে পারি, আমার আপনার অন্তরের ভিতরে তাকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, তাইলে আশা করা যায় সেই আমলটাকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাত দিয়া দিবেন। তাহলে আমি আপনি এমন একটা আমল করতে হবেন যে আমলের বেতনে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা, এমন একটা আমল যদি করতে পারি, যদিও দুনিয়ার জগতে মানুষের কাছে লাগে ছোট একটা আমল। আজকে যে তাফসিরের মধ্যে আসছেন খাদিমুল কুরআন গুরারং পরিষদ তাফসিরুল কুরআন মাহফিলের মধ্যে আসছেন, যদিও আমি আপনি এই মাহফিলগুলোর দামগুলা বুঝতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন এর দামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি, এত বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহ যদি এই আমলটাকেই কবুল করে নেয়, তাইলে এই আমলের কারণে আল্লাহ আমারে আপনারে জান্নাত দিতে পারে কি পারে না? আর একটু আওয়াজ দেয়া কন্যা, আর একটু আওয়াজ দেয়া কন্যা, ফানে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান, আল্লাহ হলেন দয়ালু। আল্লাহ বান্দার আমলকে বড় পছন্দ করেন, অল্প একটা আমল করেন, সেই আমলের ভেতরে যদি রিয়া মুক্ত আমল হয়, মানুষ দেখানো মুক্ত আমল হয়, এমন আমল যদিও ছোট্ট হয়, সেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে মানুষকে আপনার জান্নাতের সুসংবাদ দিয়া দেয়। দুনিয়ার জগতে আমার আপনার আমল বেশি বড় হতে হয় না, অল্প ছোট একটা আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, সেই অল্প আমলের কারণে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ। এমন ঘটনা আছে, আপনার ইতিহাস খুঁজলে পাওয়া যায়। হযরত আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর মুহাদ্দিস, এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যারা মাদ্রাসায় পড়েন বা পড়েছেন এমন সমস্ত উলামায়ে কেরাম অবশ্যই জানেন। দাওরায়ে হাদিসের কিতাবের ভিতরে একখানা কিতাব, যেই কিতাবটার নাম হলো আপনার আবু দাউদ, সেই আবু দাউদ শরীফের ভিতরে যে আবু দাউদ, যার নামে আপনার নামকরণ করা হয়েছে, যিনি লেখছেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির, এমন একটা ঘটনা আছে, ইতিহাস খুঁজলে পাওয়া যায়। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি আপনার একদা এক জায়গার দিকে আপনার সফর করতেছেন, এমন একটা পর্যায়ে তিনি দেখলেন নৌকার দিকে আপনার জাহাজের মধ্যে তাইকা একজন মানুষ আপনার আলহামদুলিল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল, তিনি আলহামদুলিল্লাহ বললেন। আর আলহামদুলিল্লাহ বলার কারণে ওই জাহাজের মধ্যে যে লোকটা ছিল, ওই লোকটা আপনার বলল, ইয়ারহামুকাল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ তোমারে নেক হায়াত দান করুক, আল্লাহ তোমার সর্বাঙ্গীন ভালো রাখুক, সর্বাবস্থায় আল্লাহ তোমার সুস্থ রাখুক। এমন দোয়া যেই মুহূর্তে করলো, আল্লাহর সেই খাস পিয়ারা বান্দা ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি তার সেই জবাব দিতে পারলেন না, তার সেই জবাব দিতে পারলেন না। সে যে আপনার দোয়া করলো ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, এই দোয়াটা পড়লো, তিনি সেই জবাবটা দিতে পারলেন না। রাসূলের শিখানো দোয়া তার অন্তরের ভিতরে কষ্ট, হায় রে হায়, যেই লোকটা আমার হাসির জবাবে ইয়াহদিকুমুল্লাহ বলল, আমি তার জবাবটা দিতে পারলাম না, আমার রাসূলের শিখানো সেই জবাবটা তার কাছে আমি পৌঁছা দিতে পারলাম না,
চিন্তায় ব্যতীত হয়ে ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি এক জায়গার মধ্যে বসে আছেন। হঠাৎ করে তার অন্তরের ভিতরে চিন্তা করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসলো যে আমি যদি 1 দিরহাম খরচ কইরা একটা নৌকা ভাড়া কইরা ওই নৌকার কাছে যায়া তার সেই হাসির জবাবে আমি ইয়ারহামকাল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম বলতে পারি, তাইলে আল্লাহ এর বিনিময়েও আমারে আল্লাহ কঠিন কিয়ামতের দিন মাফ করে দিতে পারে। আচ্ছা আপনারা বলেন তো, আমার আপনার আমল যদি আমি ছোট্ট একটা আমল করি, সেই আমলটার ভিতরে যদি আমার আপনার ইখলাসপূর্ণ আমল থাকে, আল্লাহকে সন্তুষ্টি করা থাকে, তাইলে আল্লাহ কি মাফ করবে না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, মাফ করবে না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি যেই মুহূর্তে তার জবাবটা দেওয়ার জন্য আপনার 1 দিরহাম খরচ করলেন। কয় দিরহাম? 1 দিরহাম, 1 টাকা আপনার খরচ করলেন। খরচ করে তার জবাবটা দিলেন। জবাবটা দিয়া যখন তিনি রাত্রিবেলা ঘুমের মধ্যে চলে গেছেন, কিসের মধ্যে? ঘুমের মধ্যে চলে গেছেন। এমনি মুহূর্তে গায়েবী আওয়াজের মাধ্যমে ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি কে সুসংবাদ দেওয়া হলো, হায় আল্লাহর ওলি, আপনি দুনিয়ার জগতে ছোট্ট একটা আমলকে ইখলাসের সাথে করার কারণে, গুরুত্ব দিয়া আমলটাকে আপনি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাইরা, যদিও আমলটা আপনার ছোট হয়, সেই আমলটার ভিতরে আপনার ইখলাসপূর্ণ আমল ছিল, তার শুধুমাত্র সন্তুষ্টি ছিল আল্লাহকে খুশি করা, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করা। ও বাবা, আমি আপনি যদি দুনিয়ার জগতে ছোট্ট একটা আমল করি, সেই আমলটার ভিতরে আমি আপনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করতে পারি, বাংলারে দুনিয়ার জগতে আমি ছোট্ট একটা আমল ইখলাস পূর্ণভাবে করার কারণে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করার কারণে এমন একটা আমল যদি করে যাইতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে আল্লাহ আমারে আপনারে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পৌঁছা দিবেন। আমার প্রাণের বাবারা, এজন্যই বলতেছিলাম ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন আল্লাহর ওলি, যার কিতাবখানা কিয়ামত পর্যন্ত দাওরায়ে হাদিসের কিতাব, দাওরায়ে হাদিসের মধ্যে পড়ানো হবে, কিয়ামত পর্যন্ত আপনার পড়ানো হবে। একদিন আমি আপনি থাকবো না, আমি আপনি থাকবো না, কেহই থাকবে না, সেই সময় ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির কিতাবখানা পড়ানো হবে। এমন একজন মনীষী, এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি, এই সমস্ত আল্লাহর ওলিরা তো দুনিয়ার জগতে যে কাজটাই করেন না কেন, সেই কাজটার ভেতরে আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে, রেদায়ে মাওলা আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে। আর আমি আপনি আমল করলে তো দুনিয়ার মানুষকে খুশি করা থাকে, ঠিক না বেঠিক? আর জোরে কন্যা, দুনিয়ার জগতে আমারে আপনারে কেন আমি দুনিয়ার মানুষকে খুশি করা থাকবে, কারণ দুনিয়ার মানুষ আমার হাত হিসাব বললে আমার বড় ভালো লাগবে। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো প্রতিদান আল্লাহ দিবে না। আল্লাহ বলবে, দুনিয়াতে তো তোমারে মানুষ হাত হিসাব বলছে, এজন্য তোমারে আজকে কোনো প্রতিদান দেওয়া হবে না, আজকে তোমারে সেই মানুষ দেখানো আমল করার কারণে আমার তৈরি জাহান্নামের আগুনের ভিতরে যাও। তাইলে আমি আপনি আমল করব কাকে খুশি করার জন্য? আর একটু আওয়াজ দেয়া কোন কারে? আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহরে খুশি করার জন্য যদি আমি আপনি অল্প একটা আমল করি, সেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটাকে গ্রহণযোগ্য কইরা আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছা দেবে। আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত আমরা যাইতে চাই কি চাই না?
আর একটু আওয়াজ দিয়ে কোন না। জান্নাত সুখের জায়গা, জাহান্নাম আপনার আযাবের জায়গা। সুতরাং আমি আপনার জান্নাতের ভিতরে যদি যাইতে হয়, দুনিয়ার জগতে আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য যা কিছুই করব আল্লাহরে সন্তুষ্টি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়। এই যে আয়োজন হয়েছে, এই যে যুবক ভাইরা এত সুন্দর একটা আয়োজন করেছেন, কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। আর এই এলাকার ভিতরে যেই সমস্ত মুরব্বিয়ানে কেরাম দুনিয়ার জগতে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন এটার উসিলায়, কুরআনের তাফসীরের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ কইরা দেন। এজন্য আমরা সবাই একটু জোরে সরি বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে, আর যারা দুনিয়ার জগতে আছেন, এখনো জিন্দা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। যেই সমস্ত মানুষগুলা আপনার নৈরাশ, হতাশাগ্রস্ত, যারা আল্লাহ রাব্বুল খুব পেরেশানির ভিতরে, ওই সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ পেরেশানি থেকে মুক্ত করে। সকলে বলেন আমিন। আল্লাহ যেন এই মজমুয়াকে কবুল করে। উলামায়ে কেরাম আপনার যথা সময়ে যাতে উপস্থিত হন। এই জায়গার ভিতরে আমরা সবাই আসব। যারা মাইকের আওয়াজ শুনতেছেন, মেহেরবানি করিয়া আপনারা দ্রুত চলে আসেন। মাগরিবের পরে যিনি বয়ান করবেন, যিনি সারা বাংলাদেশে আপনার আলোচনা করে থাকেন, যিনি সারা বাংলাদেশে